হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে কি করে আমরা এনসিটিই রেকগনাইজ ডিএলএড কলেজগুলো ফাইন্ড করব। আমাদের ফার্স্টে গুগলে ercncte.org টাইপ করে নিতে হবে, দিয়ে সার্চ করলেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। কারণ এনসিটিই রেকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু ডিএলএড করা উচিত, গভর্নমেন্ট অর প্রাইভেট। এই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপন করা, যে এই ভিডিওর মধ্যে তোমরা ফাইন্ড করে নেবে যে তোমাদের নিয়ারে গভর্নমেন্ট অথবা প্রাইভেট কলেজ কতগুলি আছে এবং তার সাথে সিট সংখ্যা কতগুলি আছে, এবং তার সাথে দেখে নেবে যে কোন মিডিয়াম এবং ওয়েবসাইট, কলেজ অ্যাড্রেস সবটাই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যখনই এই ওয়েবসাইটের মাধ্যমে এন্টার করবে, দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, খুলে যাওয়ার পর তোমাদের একদম স্ক্রোল করে তোমাদের নিচের দিকে আসতে হবে। পেজের চলে আসার পর যেখানে লেখা আছে দেখো লিস্ট অফ রেকগনাইজড ইনস্টিটিউট, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরই কিন্তু এখানে লিস্ট অফ রেকগনাইজড টিচার এডুকেশন ইনস্টিটিউট ইস্টার্ন রিজন এরকম চলে আসবে। দেন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে অনেকগুলো সেকশন চলে আসবে। আমরা কোনটা দেখবো? আমরা ডিএলএড কলেজ দেখবো। সো ডিএলএড কলেজটা ওপেন হয়ে যাবে। তার সাথে জানিয়ে রাখি, তোমাদের আজকে আমি এই কলেজগুলো যেটা ডিসকাস করব তার সাথে কিন্তু আমি তোমাদের কিছু প্রশ্ন আছে, সেটা কিন্তু ইন ভিডিও আমি তোমাদের জানিয়ে রাখবো। তোমরা আমায় অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন করেছো, তার উত্তরও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো। দেখো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া আছে, নেম অফ দ্য ইনস্টিটিউট যেমনি দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট পিটিটিআই কাম ডিআইইটি, প্লট নম্বর এত, প্রজানানন্দা গভর্নমেন্ট কলেজ এটা ইনস্টিটিউট, মোড অফ কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট, অ্যাফিলিয়েটিং বডি হচ্ছে WBBPE, কোর্স PTTC, এটা হচ্ছে প্রাইমারি টিচার ট্রেনিং। ওকে, নেক্সট। তারপর আমরা দেখবো এখানে দেখো প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এখানে গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অনেকগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেবো নেক্সট কয়েকটা কলেজ। দেখো এখানে গভর্নমেন্ট প্রত্যেকটাই কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ কিন্তু এখানে মেনশন করে দেওয়া থাকবে। এবার দেখো ডিএলএড কলেজ যেটা আছে কি, দেখো বাণীপুর গভর্নমেন্ট পিটিটি কাম ডিআইইটি কলেজ, মানে ডিএলএড কলেজ। ঠিক আছে, প্লাস এখানে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটও আছে কিন্তু এটা, প্লাস ওর সাথে আমরা দেখবো দেখো ডিএলএড কলেজ, গভর্নমেন্ট কলেজ, বেলাকোডা গভর্নমেন্ট পিটিটিআই কাম ডিআইইটি জলপাইগুড়ি, এরকম অনেকগুলো কিন্তু কলেজ আমরা এখানে ফাইন্ড করতে পারছি। RK মিশন সারদা মন্দির গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট RK মিশন বয়েজ, ওকে, টিচার ট্রেনিং ইনস্টিটিউট রাহারা নর্থ 24 পরগনা। এরকম কিন্তু পরপর তোমরা স্ক্রোল করতে থাকলে কিন্তু তোমরা পরপর তোমাদের কলেজগুলো দেখতে পারবে। ডিএলএড উইথ পিটিটি মানে প্রাইমারি টিচার ট্রেনিং, এরকমও কিন্তু তুমি এক এক জায়গায় বোথ পাবে। ঠিক আছে, বা তোমার উপর ডিপেন্ড করছে। যেমনি এখন ইউনিভার্সিটি অফ বর্ধমান, এর আন্ডারে দেখো দিবেন মাহাতো প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। অ্যাকচুয়ালি এনসিটিই অ্যাফিলিয়েটেড কলেজ থেকেই করলে কি হয় না, যে অন্তত ভয়টা থাকবে না। মানে লাস্ট ইয়ার যেরকম অনেক রকম আমাদের খবর এসেছিল যে কলেজ রিকগনাইজ না, তখন আবার তোমরা অ্যাডমিশন করে নিলে পরে আবার অ্যাফিলিয়েশন নিয়ে প্রবলেম হবে। তো সেই জন্যই হচ্ছে কি, যে গভর্নমেন্ট কলেজ হোক অথবা প্রাইভেট কলেজ হোক, যেমনি দেখো গিমাগেরিয়া ওয়েলফেয়ার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা কিন্তু প্রাইভেট কলেজ। ঠিক আছে, এটা কি মিদনাপুরে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল মিদনাপুরে অবস্থিত। এখানে দেখো ইটিই ডিএড ও ডিএলএড দুটোই এখানে কিন্তু করানো হয়। সিট সংখ্যা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কিন্তু দেখো আমরা চলে আসব পরপর এখানে অনেকগুলো প্রাইভেট কলেজ এবং ডিএলএড কলেজ কিন্তু এখানে আছে। ঠিক আছে, নেতাজি সুভাষ চন্দ্র বোস প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা কি রনসাগর মুর্শিদাবাদে অবস্থিত, যেখানে ডিএড প্লাস ডিএলএড দুটো করানোর ব্যবস্থা আছে। প্লাস এখানে কিন্তু আমরা ডিরোজিও প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট দেখতে পাচ্ছি, কারিমপুর তহসিল তেলুকা টাউন সিটি কারিমপুরে অবস্থিত, নদিয়ায় অবস্থিত এটা। ঠিক আছে, এগুলো সবই কিন্তু এনসিটিই রেকগনাইজ। ওকে, তোমরা যেহেতু ডিরেক্ট এনসিটিই সাইট থেকে দেখছো, তো এটা নিয়ে কিন্তু আর কোনো টেনশন নেই। তোমরা তোমাদের নিয়ারে যে কলেজগুলো আছে সেটা কিন্তু তোমরা
কমফোর্টেবলি দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করতে পারো। অ্যাটলিস্ট কলেজ যখনই তুমি ফর্ম ফিল আপটা করছো ওখানে তো তোমাকে অপশন দিচ্ছে যে তুমি কোন কলেজ দিয়ে করবে, বা যখনই তুমি ডিস্ট্রিক্ট দিচ্ছ বা যখন তুমি গভর্নমেন্ট কলেজ অথবা নন গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ যেটাই দিচ্ছ না কেন, তো সেটার বিষয় সেটা আগে অ্যাফিলিয়েটেড আছে কিনা সেটাও একবার তোমরা কিন্তু অবশ্যই এখানে গিয়ে কিন্তু দেখে নাও, ঠিক আছে? তাহলে আর পরে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার এই কলেজগুলো বেঙ্গলি মিডিয়ামও থাকে, হিন্দি মিডিয়ামও আছে, উর্দু মিডিয়াম আছে, মিডিয়ামটা একটু তোমাদের দেখে নিতে হবে। ওকে, নেক্সট আমি তোমাদের জানাতে চাই যে অনেকে আমাকে প্রশ্ন করেছিল, ম্যাম আমার তো ইংলিশে আমি করতে চাই, আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে কি শুধুমাত্র বেঙ্গলিতেই করা যাবে আর শুধুমাত্র কি হিন্দিতেই করা যাবে? না, ইংলিশেও করা যাবে। যখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হবে তখন তুমি ইংলিশটা নেবে, ইংলিশ তোমার মেন সাবজেক্ট থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু তুমি করতে পারবে তোমার ডিএলএডটা, ঠিক আছে? যখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হবে তখন তুমি ইংলিশটা দেবে। হ্যাঁ, এরকম কোনো অসুবিধা নেই, এরকম কোনো নেই যে তোমাকে টোটাল বেঙ্গলিতেই করতে হবে। আর ইংলিশে আরেকটা জায়গা থেকে করতে পারো, ইগনু থেকে। ইগনুতে কিন্তু পুরোটাই ইংলিশে থাকে, ওখানে ইংলিশ আর হিন্দি আবার অপশন পাবে তুমি, সেখানে কিন্তু তুমি ইংলিশে করতে পারবে, ঠিক আছে? এরকম অনেক প্রাইভেট ইনস্টিটিউটও আছে, সেখানেও কিন্তু ইংলিশ থেকে তুমি করতে পারো। তারপর অনেকে বলেছিলেন, ম্যাম আমার তো গ্র্যাজুয়েশন আমি করতে চাই, তো ডিএলএড এর সাথে গ্র্যাজুয়েশনটা কী করে করবো, কোনো কি অসুবিধা হবে? দেখো, গ্র্যাজুয়েশন করতেই পারো ডিএলএড এর সাথে, কোনো অসুবিধা নেই। কারণ ডিএলএড এর কিন্তু ক্রাইটেরিয়াই হচ্ছে এইচএসে 50%, তো গ্র্যাজুয়েশন থাকলে কোনো অসুবিধা নেই, তুমি এদিকে গ্র্যাজুয়েশনটা ডিস্টেন্সে করতে পারো। কিন্তু তুমি যখন আপার প্রাইমারি দেবে তখন কিন্তু তুমি আপার প্রাইমারির ক্ষেত্রে তো ডিএলএডটা প্রযোজ্য, কিন্তু ডিএলএডটা তখন তুমি গ্র্যাজুয়েশন 50% উইথ বিএলএড, ঠিক আছে? আপার প্রাইমারি তখন কিন্তু তুমি কোনো মতে আপার প্রাইমারিতে ডিএলএডটা দেখাতে পারবে, কিন্তু গ্র্যাজুয়েশনের ইয়ারটা দেখাতে পারবে না, কারণ দুটো সেম ইয়ারে কিন্তু হবে না, কারণ দুটো সেম ইয়ারে গ্র্যাজুয়েশন ডিগ্রি, সেম ইয়ারে ডিএলএড একসাথে কিন্তু হবে না। তো এইটা কিন্তু একটু তোমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে? উইথ তুমি মাস্টার্সের সাথে ডিএলএড করতেই পারো, মাস্টার ডিস্টেন্সে আর উইথ ডিএলএড। এরকম আমাকে প্রশ্ন করেছিল, ম্যাম মাস্টার্স আমি করতে চাই ডিস্টেন্সে উইথ ডিএলএড, আমার কারণ গ্র্যাজুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, মাস্টার্সের সাথে তুমি ডিএলএড করতে পারো, কোনো অসুবিধা হবে না তাতে, ঠিক আছে? তাতে কোনো রকম প্রবলেম নেই। এই নিয়ে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছিল, যারা যারা প্রশ্ন করেছিল তাদের কিন্তু প্রশ্নের আমি উত্তরটা দিয়ে রাখলাম। আর যদি তোমাদের ডিএলএড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কিন্তু করো, আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো। আমাকে বলেছিলে যে ম্যাম আমরা কি এই বছর ডিএলএড মানে রেজিস্ট্রেশন হয়ে গেলে কি আমরা এই বছরই টেটে বসতে পারবো? যে হ্যাঁ, তোমরা টেটে বসতে পারবে, ঠিক আছে? রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা টেটে বসতে পারবে। পড়ার প্রেশারটা কেমন থাকে এই নিয়েও যদি তোমরা আমাকে প্রশ্ন করো, বা তোমাদের কি কি করতে হবে সেই নিয়েও যদি প্রশ্ন করো, কীরকম এলডি করতে হয়, লেসন প্ল্যান করতে হয়, ঠিক আছে? তাহলে আমি কিন্তু তোমাদেরকে সেই নিয়েও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পুরো কলেজের বিষয়টা জানাতে পারলাম, কি কি কলেজ আছে না আছে, এবং সব ডিটেলসটাই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে রাখলাম। নর্থ 24 পরগনা অনেকগুলো কলেজ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তার সাথে কিন্তু সেন্ট্রাল মডেল কলেজ অফ এডুকেশন, যেটা কি প্রাইভেট কলেজ, সেন্ট্রাল মডেল থেকে কিন্তু অনেকে করে। এখানে সিট ক্যাপাসিটি হচ্ছে 50, সিট ক্যাপাসিটিগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রাইভেট সিট সংখ্যা দেখো 100টা সিট আছে বাঁকুড়াতে। গীতা টিচার্স ট্রেনিং কলেজ 100 সিট আছে, ঠিক আছে? এরকম প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু আছে। এবার অনেকে বলেছিল, ম্যাম আমি তো আমার নাম্বার ভালো আছে, আমি গভর্নমেন্টে এবং প্রাইভেটে দুটোতেই আমি ফর্ম ফিল আপ করছি, তাহলে কি কোনো অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না ম্যাম। তাহলে কি আমরা প্রাইভেট কলেজে যেখানে ফর্ম ফিল আপ করছি সেখান থেকে আর বলা হচ্ছে যে যাতে তারা সিটটা বুকিং করে নাও? আমাকে এরকমও প্রশ্ন করেছিল। তা আমি তোমাদের জানিয়ে রাখি যে যদি মনে হয় যে সিটটা বুকিং করে রাখবে তাহলে করে রাখতে পারো, কিন্তু আমি এটাই বলবো যদি 85% বা 90% অ্যাভাব নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা একটু ওয়েট করে নাও, তোমাদের মেরিটে নামটা উঠে যাক, দেখে নাও, তারপরে কিন্তু তোমরা প্রাইভেটে ভর্তি হও, ঠিক আছে? আর যদি কোনো রকম ভাবো 70%-এর নিচে নাম্বার থাকে তাহলে তো প্রাইভেটেই ভর্তি হতে হবে, কারণ গভর্নমেন্ট কলেজে কিন্তু অনেকটাই কম্পিটিশান থাকে, অনেক বেশি কম্পিটিশান থাকে, ঠিক আছে? আর যদি কারো এসসি এসটি ওবিসি থাকে তাহলে তারা তো 75 এরকম পার্সেন্টেজ থাকলে তাহলে তারা অবশ্যই গভর্নমেন্ট কলেজে মেরিটের জন্য ওয়েট করতে পারে। তাহলে আজকের ভিডিওটা এত দূরই রাখলাম। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ওকে? আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করো, তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা এই বছর ডিএলএড করতে চাইছে, তাদের সকলের সাথে শেয়ার করো। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্নটা করো, আমি তাহলে প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দিতে থাকবো ভিডিওর মধ্যে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।